সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ। আমি গত ক্লাসে তোমাদেরকে এনআই অ্যাপ্রোচ নিয়ে একটু আলোচনা করেছিলাম। এনআই অ্যাপ্রোচে কীভাবে বিভিন্ন মানগুলো বের করা হয়, অর্থাৎ কিভাবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কিভাবে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, কিভাবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কিভাবে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, এইসব বিস্তারিত বিষয়গুলো আমরা গত ক্লাসে এনআই অ্যাপ্রোচে আমি আলোচনা করেছিলাম। আশা করি সেই ক্লাসটি তোমরা করেছো এবং সেটা বুঝতে পেরেছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে এনওআই অ্যাপ্রোচ। এনওআই অ্যাপ্রোচ হচ্ছে নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ চেনার উপায় হচ্ছে, প্রশ্নে যদি কস্ট অফ ইকুইটি দেয়া না থেকে যদি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেয়া থাকে, অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্রশ্নে দেয়া থাকলে সেটা হবে নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, যে ক্ষেত্রে আমাদের প্রশ্নে কস্ট অফ ইকুইটি দেয়া ছিল, সেটা ছিল আমাদের নেট ইনকাম অ্যাপ্রোচ। আর যদি প্রশ্নে কস্ট অফ ইকুইটি না থেকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেয়া থাকে, তখন সেটা হবে নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। চলো তাহলে আমরা আর দেরি না করে একটা নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি আমরা আলোচনা করব। দেখি আমরা বোর্ডে কি লেখা আছে। এ কোম্পানি হ্যাজ 10,000 কমন স্টক শেয়ার। ওকে, একটা কোম্পানিতে 10,000 কমন স্টক শেয়ার রয়েছে। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস 1,69,000 টাকা, 1,69,000 টাকা হচ্ছে ইভিআইটি। 10% ডেপ্ট ক্যাপিটাল ইন্টারেস্ট, 10% ডেপ্ট ক্যাপিটাল ইন্টারেস্ট, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল না, এটা হচ্ছে ইন্টারেস্ট 50,000 টাকা, যে ক্ষেত্রে 10% তার রেট। তাহলে সেই ক্ষেত্রে ক্যাপিটালটা হবে 50,000-কে 10.10 দ্বারা ভাগ করলে 5 লাখ টাকা, 5 লাখ টাকা। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ 13%। এই যে দেখো এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে প্রশ্নে। তাহলে প্রশ্নে যদি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে, তখন সেটা হয়ে যায় নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 13% ইউজিং এনওআই অ্যাপ্রোচ। এনওআই অ্যাপ্রোচ অনুযায়ী কম্পিউট নির্ণয় করো। এক, মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ভি, মার্কেট ভ্যালু অফ দ্য ডেপ্ট, বি, মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, এস, আর্নিং পার শেয়ার, ইপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, ডিপিএস, কস্ট অফ ইকুইটি, কেই, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিএফএল, এবং প্রুভ দ্য ডব্লিউএসিসি অথবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই রিকোয়ার্ডগুলো আমরা আলোচনা করব। আসো, এখন আমি বলেছিলাম গত ক্লাসে, যখন আমরা এনআই অ্যাপ্রোচ করব, তখন আমাদের একটি সারণীর মাধ্যমে আমাদের সবগুলো রিকোয়ার্ড চলে আসবে। এনআই অ্যাপ্রোচ করলে একটা সারণী করতে হবে, সেই সারণীর মধ্যে আমাদের অনেকগুলো রিকোয়ার্ড চলে আসে। কিন্তু এনওআই অ্যাপ্রোচ যখন আমরা করব, তখন কোনো সারণী হবে না, সরাসরি আমরা সূত্র ফালাবো এবং সূত্রের মাধ্যমে আমাদের রেজাল্টগুলো চলে আসবে। তাহলে আমরা দেখি এনওআই অ্যাপ্রোচে 1 নাম্বার কি, মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে আমি যদি সলিউশন শুরু করি, রিকোয়ার্ড 1, মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। শর্টকাটে আমরা এটার সংক্ষেপ চিহ্ন ভি, ভি এর সূত্রটা হচ্ছে ইভিআইটি ডিভাইডেড বাই কেও। তাহলে ইভিআইটি হচ্ছে 1,69,000 ডিভাইডেড বাই কেও হচ্ছে 0.13। তাহলে 1,69,000-কে যদি আমরা 0.13 দ্বারা ভাগ করি, 13 লাখ টাকা। তাহলে ভি হচ্ছে 13 লাখ টাকা। ভি হচ্ছে কত লাখ টাকা? 13 লাখ টাকা ভি। লাখ টাকা। তাহলে ভি হচ্ছে 13 লাখ টাকা বের হলো। রিকোয়ার্ড 2, রিকোয়ার্ড 2 বলছে মার্কেট ভ্যালু অফ দ্য ডেপ্ট ক্যাপিটাল, অর্থাৎ ডেপ্ট ক্যাপিটালটার মূল্য কত। আগের অঙ্কে আমরা দেখেছিলাম ডেপ্ট ক্যাপিটাল দেওয়া ছিল, কিন্তু এখন কিন্তু ডেপ্ট ক্যাপিটাল নাই, এখানে ইন্টারেস্টটা দেওয়া আছে। তাই ইন্টারেস্টটাকে আমাদের রেটটা দ্বারা ভাগ করবো, ডেপ্ট ক্যাপিটাল পাওয়া যাবে। তাহলে ডেপ্ট ক্যাপিটাল মানে বি, বি হবে আইএনটি, ইন্টারেস্টটাকে ডেপ্ট ক্যাপিটাল কেডি দ্বারা ভাগ করব। 5 লাখ। তাহলে এটা গেল ডেপ্ট ক্যাপিটাল। 3 নাম্বার বলেছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, যেটা আমরা অলরেডি দেখেছি, গত ক্লাসেও আমরা দেখেছিলাম। 3, মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, সংক্ষেপে এস। এস হচ্ছে ভি মাইনাস বি, অর্থাৎ টোটাল একটা ফার্মের ভ্যালু থেকে ডেপ্ট ক্যাপিটাল যদি আমরা বাদ দিই, তখন সেটা বের হয় ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল। তাহলে টোটাল মার্কেট ভ্যালু ছিল 13 লাখ, এর ভিতরে ডেপ্ট ক্যাপিটাল 5 লাখ। তাহলে আমরা যদি মান বসাই, 13 লাখ থেকে 5 লাখ বাদ দিব,
সমান 8 লাখ টাকা। ওকে, তাহলে আমরা দেখলাম মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার ক্যাপিটাল এস হচ্ছে 8 লাখ টাকা, অর্থাৎ টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, একটা ফার্মের মোট ভ্যালু থেকে যখন আমাদের ডেপ্ট ক্যাপিটাল বাদ দিব তখন ইকুইটি ক্যাপিটাল পাওয়া যাবে। আমরা আবারও বলেছি যে ইকুইটি ক্যাপিটাল এবং ডেপ্ট ক্যাপিটালের সমন্বয়ে দুইটা ক্যাপিটালের দ্বারা সৃষ্টি হয় টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম থেকে একটা ক্যাপিটাল বাদ দিলে অন্য আরেকটা ক্যাপিটাল পাওয়া যায়। 4 নম্বর রিকোয়ার্ড 4 আর্নিং পার শেয়ার, ইপিএস। ইপিএসের আমরা এর আগে দেখেছিলাম এনআই ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, এটা ছিল আগের, কিন্তু এখন এনআই যেহেতু আমরা করি না তাহলে আমাদের বের করতে হবে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, অর্থাৎ এনআই করবো না ঠিকই, কিন্তু এনআই এর মানটা লিখতে হবে। এনআই কিভাবে করতে হয়, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে, ঠিক এখনও ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিব। ইবিআইটি ছিল 1,69,000, ইন্টারেস্ট ছিল 50,000, তাহলে 1,69,000 থেকে 50,000 দ্বারা বিয়োগ করে 10,000 দ্বারা ভাগ করব, তাহলে 1,69,000 1,19,000 ডিভাইডেড বাই 10,000, 11 টাকা 90 পয়সা, 11.90। এটা হচ্ছে আর্নিং পার শেয়ার। তাহলে আমরা দেখলাম আর্নিং পার শেয়ার হচ্ছে 11 টাকা 90 পয়সা। ওকে, এখন আমরা দেখব রিকোয়ার্ড 5। রিকোয়ার্ড 5 কি বলেছে? ডিভিডেন্ড পার শেয়ার। এটা আমরা গত ক্লাসেও দেখেছি। ডিপিএস, ডিপিএস হচ্ছে ইপিএস ইন্টু ডিপিআর। তাহলে ইপিএস হচ্ছে 11 টাকা 90 পয়সা, ডিপিআর কিছু না বললে 100%, দ্যাটস মিন 11 টাকা 90 পয়সা। ওকে, এটা গেল ডিপিএস। 6 রিকোয়ার্ড 6। রিকোয়ার্ড 6 ছিল কি? কস্ট অফ ইকুইটি, কেই। কেই ছিল, কেইর বের করার ফর্মুলা হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, অর্থাৎ এনআই ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল। এনআইকে ইকুইটি ক্যাপিটাল দ্বারা ভাগ করলে কেই পাওয়া যায়। তাহলে এনআইকে যদি আমরা ইকুইটি ক্যাপিটাল দ্বারা ভাগ করি, এটা 1,69,000 মাইনাস 50,000, 1,19,000 ডিভাইডেড বাই এস ক্যাপিটাল ছিল 8 লাখ টাকা। তাহলে রেজাল্ট আসে 14.875, 14.875%। এটা ছিল কেই। এটা কিন্তু আমরা আরেকটা ফর্মুলায় বের করতে পারি। গত ক্লাসে যে ফর্মুলাটা দেখেছিলাম সেই ফর্মুলায় কিন্তু ইচ্ছা করলে আমরা বের করতে পারি, অথবা নিয়মে। এই ফর্মুলাটা ইউজ করলেও সেম রেজাল্ট আসবে। তোমরা যদি চাও এই ফর্মুলা ইউজ করতে পারো। এই ফর্মুলা ইউজ করলে কে ওর মান লিখবো আমরা 13%, 13% প্লাস 13% মাইনাস 10% ইন্টু বি বাই এস। বি হচ্ছে 5 লাখ, এস হচ্ছে 8 লাখ। তাহলে আমরা কিন্তু এইভাবেও কিন্তু ইচ্ছা করলে আমরা সেটা বের করতে পারি। 13% প্লাস 13% মাইনাস 10% ইন্টু 5 লাখ ভাগ 8 লাখ, তাহলেও আমাদের সেম মান আসবে। রিকোয়ার্ড 7। রিকোয়ার্ড 7 ছিল কি? কস্ট অফ ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। অলরেডি আমরা ডিএফএল গত ক্লাসে আমরা দেখেছিলাম। ডিএফএল এর সূত্রটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি ইন্টু 100, মানে বি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। তাহলে বি ডিভাইডেড বাই ভি ইন্টু 100 মানে ভি ছিল, মানে ডেপ্ট ক্যাপিটাল ছিল 5 লাখ আর ভি ছিল 13 লাখ, ইন্টু 100 করলে রেজাল্ট আসবে 38.46%। এই ছিল আমাদের ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। আসো এখন আমরা সর্বশেষ যে রিকোয়ার্ডটা করব সেটা হচ্ছে 8 নাম্বার, প্রুভ দ্য WACC, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা যে কেওটা আছে সেই কেওটা আমরা এখন প্রুভ করব। কেওটা কিভাবে প্রুভ করব?
এই যে প্রুভ দ্য WACC ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, মানে KO অথবা WACC একই কথা, মানে জাস্ট শুধু আমরা নামটা পরিবর্তন। WACC অথবা KO আমরা কিভাবে বের করব? দেখো WACC ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি, KES/V প্লাস KD/B। এটা হচ্ছে WACC বের করার ফর্মুলা। তাহলে আমরা যদি এখন মান বসাই, KE অলরেডি বের করেছি 0.14875, S হচ্ছে 8 লাখ, B হচ্ছে 13 লাখ প্লাস KD 0.10, এটা 5 লাখ ডিভাইডেড বাই 13 লাখ। এখন আমাদের মান বসালে কত আসে? 8 লাখ ভাগ 13 লাখ ইন্টু 0.14875 0915 যোগ 5 লাখ ডিভাইডেড বাই 13 লাখ ইন্টু 0.10 0385 0385 যোগ 0915 0.13 বা 13%। তাহলে আমাদের বের হলো WACC, যেটা আমরা অলরেডি প্রমাণ করে দিলাম যে আমাদের যে মূল WACC ছিল 13%, এখন আমাদের WACC 13% এসেছে। এই ছিল আমাদের NOI অ্যাপ্রোচ। তাহলে NOI অ্যাপ্রোচ আমরা চিনার উপায় কি? NOI অ্যাপ্রোচ চিনার উপায় হচ্ছে, যখন আমাদের প্রশ্নে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা যখন প্রশ্নে দেয়া থাকবে তখন সেটা NOI অ্যাপ্রোচ হয়ে যাবে। আর যখন এটা না থেকে কস্ট অফ ইকুইটি বা ইকুইটি ক্যাপিটালের খরচের হারটা প্রশ্নে দেওয়া থাকবে তখন সেটা NI অ্যাপ্রোচ হবে। আমরা যেটা গত ক্লাসে একটা ফার্স্ট লেকচারে যেটা আলোচনা করেছিলাম, আর আজকের লেকচারটা ছিল NOI অ্যাপ্রোচ নিয়ে, এবং NOI অ্যাপ্রোচের কি মান বের করা যায় সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের দেখালাম, যেটা অলরেডি তোমরা দেখেছো এবং তোমরা সেই সম্পর্কে অবগত হয়েছো। আমি আবারও সর্বশেষ আমি সবগুলো রিকোয়ার্ড আরও একবার করে আলোচনা করি, যাতে NOI অ্যাপ্রোচ নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম না থাকে। যেমন বলছে, এ কোম্পানি হ্যাজ 10,000 কমন স্টক শেয়ার আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 1,69,000 টাকা, 10% ডেপ্ট ক্যাপিটাল ইন্টারেস্ট 50,000 টাকা, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 13%। এই কারণেই এটা NOI অ্যাপ্রোচ হয়েছে। আচ্ছা, বের করতে বলেছে এই 8টি রিকোয়ার্ড। আমরা যদি 1 নাম্বার রিকোয়ারমেন্টে যাই, ভ্যালু অফ দ্য ফার্ম ভি হচ্ছে EBIT ডিভাইডেড বাই KO, মান বসালে 13 লাখ টাকা। 2 নাম্বার ডেপ্ট ক্যাপিটাল, অলরেডি ডেপ্ট ক্যাপিটাল আগের অঙ্কে ডাইরেক্ট দেওয়া ছিল, আর এখন হচ্ছে ইন্টারেস্ট দেওয়া আছে, ইন্টারেস্টটাকে ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করবো, ডেপ্ট ক্যাপিটাল 5 লাখ। যেহেতু টোটাল ক্যাপিটাল 13 লাখ, এর ভিতরে ডেপ্ট ক্যাপিটাল 5 লাখ, তাহলে ইকুইটি ক্যাপিটাল S হচ্ছে 13 লাখ মাইনাস 5 লাখ, 8 লাখ টাকা। 4 নাম্বার বলছে EPS, আমরা জানি EPS হচ্ছে EBIT থেকে ইন্টারের বাদ দিলে NIটাকে শেয়ার দ্বারা ভাগ করব। তাহলে EBIT 1,69,000, আর তার থেকে 50,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে থাকে যেই মানটা, সেটা হচ্ছে EBIT মাইনাস ইন্টারেস্ট, এবং তাকে যদি আমরা 10,000 দ্বারা ভাগ করি শেয়ার দ্বারা, তখন আমাদের বের হয় EPS 11 টাকা 90 পয়সা। তারপর আমরা দেখব ডিপিএস হচ্ছে ইপিএসকে ডিপিআর দ্বারা গুণ করলে, যেহেতু প্রশ্নে ডিপিআর নাই, আগের অঙ্কটা তো ছিল না, থাকলে আমরা লিখবো যদি 10%, 20%, 50%, 60% থাকে সেটা লিখবো, যেহেতু নাই 100% ধরে দিলাম, শেষ। কেই হচ্ছে EBIT মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই S, এটা যে রেজাল্ট, অথবা তুমি KE ইউজ করতে পারি KO প্লাস KO মাইনাস KD ইন্টু B বাই S, এই রিকোয়ার্ডটাও ইউজ করে মান বসালেও সেম রেজাল্ট আসবে। তারপরে ছিল ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, DFL হচ্ছে B ডিভাইডেড বাই V ইন্টু 100, তাহলে B হচ্ছে 5 লাখ, B হচ্ছে 13 লাখ ইন্টু 100, রেজাল্ট হচ্ছে 38.46%। সর্বশেষ প্রুভ দ্য WACCটাকে প্রুভ করতে বলেছে। প্রুভ করা মানে হচ্ছে WACC বা KOর সূত্রটা হচ্ছে KES/V প্লাস KO B/V। তাহলে আমাদের যদি এই সূত্র অনুযায়ী আমি মান বসাই, KEর মানটা বসালাম, এই যে KEর মানটা, প্লাস S হচ্ছে 8 লাখ, B হচ্ছে 13 লাখ, প্লাস KD 10%, B হচ্ছে 5 লাখ, আর V হচ্ছে 13 লাখ, মান বসালে 13%, যেটা আমাদের প্রমাণ হয়ে গেল, এটাই প্রুভ করে দিলাম। এই ছিল NOI অ্যাপ্রোচের
নিয়ম এবং এনওয়াই অ্যাপ্রোচের আলোচনা। আশা করি তোমরা এই রিকোয়ার্ডটা মানে এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে এনওয়াই অ্যাপ্রোচের তোমাদের যার কাছে যেই বই আছে বা যে কোনোভাবে এনওয়াই অ্যাপ্রোচের কিছু ম্যাথগুলো তোমরা সংগ্রহ করে সেগুলো কমপ্লিট করবা। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।